এই সমাজে এই দেশে যারা শিরিক বেদাত জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, কোরআনে কারিমের তাফসীর করলে ওই আবরণ খুলে যাবে, জাতি বুঝে ফেলবে যে এটা জাতির সর্বনাশকারী। নবী আপনি দেখবেন ওই মানুষগুলো তখন বাধা দেবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। যখন আপনি তাদের সামনে আমার আয়াতগুলো ব্যাখ্যা করবেন, স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে দেবেন, দেখবেন অনেকে আছে আপনার দিকে তেড়ে আসবে মারার জন্য। আমরা 15.5 বছরে অনেক জায়গায় এটা দেখেছিলাম, আলেমদের কাছ থেকে অনেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। আলেম কি ওর বাবার কথা এসে বলেছে, কত স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলতো, আপনি কেন মাইক কেড়ে নিলেন? আজকে আসেন তো মাইক কেড়ে নেন, আসেন আজকে মাইক দিয়ে দিলাম, আসেন দিয়ে দিলাম, আজকে নিয়ে যান। কোন মায়ের দুধ খেয়েছেন আমরা দেখছি, আসেন। সময় পাল্টিয়ে গেছে আর আমরা এটাই চাই। কথা বলে না কেন? আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলতে কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। যদি আসে ও বাধা রাখা হবে না, শিকড় সহ তুলে ফেলা হবে। এখন অনেকে এখনো পর্যন্ত আছে বিভিন্ন না বুঝে বাধা দিচ্ছে। আমি আশা করব আপনারা সংশোধন হবে। আপনারা একটা মজলুম দল, মজলুম মানুষ এইভাবে করলে কিন্তু মানুষের ভেতরে একটা উল্টাপাল্টা প্রতিক্রিয়া আসবে। ডক্টর মিজানুর রহমান আজহার একটা ইঙ্গিত দিয়েছে আর আপনি বুঝে ফেললেন, আপনি এত জ্ঞানী মানুষ। হ্যাঁ, এক বাদশাহ তার গোডাউন থেকে খালি তোলা চুরি হয়ে যেত। তোলা চুরি হয়ে যাচ্ছে যখন চিন্তা করছে কি করে চোর ধরা যায়, উনি বুদ্ধি দিলেন, এক কাজ করো, সবাইকে ডাক দাও যারা পাহারায় আছে। নিয়ে আসলেন সামনে, বুদ্ধি করে বললেন, তোলা চোর সে তো এখানে আছে, তার মাথায় আমি তোলা দেখতে পাচ্ছি। কেউ তো মাথায় হাত দেয়নি, যে চুরি করেছে সে মাথায় হাত দিয়েছে। তা আপনি নিজে বুঝে ফেললেন যে আমাদেরকে বলছে, অবশ্যই আপনি এ কাজ করেন। আর এখন মিথ্যা ছড়াচ্ছেন আলেমদের নাম নিয়ে, যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, মদ ব্যবসায়ী। যেমন নিজে মদ খায় না, মানুষকে খাওয়িয়ে মাতাল করে, আলেমরা আজ এরকম যারা ধর্ম ব্যবসা করে খায়, নিজেরা ধার্মিক না, এরা মানুষকে এই ধর্মের আগল পাগল দিয়ে মানুষকে বুঝিয়ে রাখে। আপনি কি কথা বলেছেন, আপনি হিসাব করেছেন? আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আলেম এগুলো আলেম না, এগুলো নবীর ওয়ারিস। কি কথা বলছেন আপনি? যে কথা বলেছেন সে তাওবা করবেন। জেলখানার ভেতরে 3টা বছর মাওলানা মামুনুল হক মাঝে মাঝে আমাকে বলতো, হামজা বাইরে যদি যেতে পারি কোন কাফেরের জানাজায় যাব না। আমি ওনাকে বারবার বলেছিলাম যে আপনি এই কথা বলেন কেন, কাফের কোথায় পায়? উনি আমরা বলতো কাফের নেই মানে, কাফের তো ওইটা যে কোরআনে অনুষ্ঠানে বাধা দেয়। কোরআনের আইন যারা চায় না, এ মানুষগুলো সরাসরি কাফের, অথচ দেখতে মনে হচ্ছে যে জিব্রাইলের ভাই। বিশাল দাড়ি জুব্বা গায়ে দিয়ে সমাজে চলাফেরা করে, মানুষ মনে করে রে বাবা জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরকম কাফের দেশে ছিল না, এখনো আছে। কে কথা বলেন না কেন? এই জন্য সংশোধন করলাম, আপনাকে সংস্কার হওয়ার জন্য বলছি। আপনি আশা করছি সংস্কার হবে। একজন জোতা পিটা খেয়েছে পরশুদিন, আলেমের নামে শুধু মন্তব্য করে যদি জোতা পিটা খায়, দেশ এখন কোন জায়গায় আপনি টের পাচ্ছেন? আগস্টের আগে 5 তারিখের আগের রিপোর্ট পেয়েছিলাম, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ কোরআনের বিধানে দেশে কায়েম হোক চাইতো। মাত্র 100 জনের 15 জন। এই 4.5 মাসের ব্যবধানে সময় পাল্টিয়ে গেছে। জানুয়ারির 1 তারিখের রিপোর্ট দেখেন, এদেশের 100 জনের এখন 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানে দেশে কায়েম হোক। তারপরও আলিয়া কওমি এরপর যত আলেম আছে সব ঘরনা যখন এক হয়ে যাচ্ছে, 58 না, কিছুদিন পরে দেখবেন দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআনের বিধান কায়েম হোক। আর আমরা এটা দেখে মরতে চাই, বলেন? এখানে আবাহমান কাল থেকে নিয়ম নীতি চলে আসছে অনেক, যেগুলো ইসলাম না, ইসলামের নাম চালিয়ে দেয় মানুষ।
আর আপনাদের এই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া, পাশের জেলা না, ওরা নাম নেয় সুন্নি, আসলে এদের নাম দেওয়া দরকার বেদাতি। কোরআনে কারিমে 3টা পাপের শাস্তি আমি পড়েছি, যে পাপের শাস্তিগুলো আল্লাহ ডবল করে দেবে। একটা পাপ করলে তো একটা শাস্তি হয়, আর ওই 3টা পাপ যদি কেউ করে তার শাস্তি হবে ডবল। সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে। হেন বিশে মানুষগুলো আল্লাহকে ডাকে, অন্য কাউকে আর ডাকে না, এই মানুষগুলো হচ্ছে রহমানের বান্দা, কিন্তু আল্লাহকে ডাকে মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে যারা জুড়ে দেয়, ইউদাআফ লাহুল আযাব, এদের শাস্তি হবে ডবল। কয়টা বলেন বলেন, আপনি বলেন তো। আমি নাম ধরে বললাম, এই যে তাহেরি ভাই, উনি যে জিকির বানিয়েছেন, আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখি শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোথায় পেয়েছেন এটা বলেন তো? যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো, এগুলো কি জিকির? আপনি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দিলেন, আপনার শাস্তি তো ডবল হবে। আপনি বুঝে আর না বুঝে যারা ওনার সাথে করেন, আপনি থামবেন, এটা রেকর্ড হচ্ছে। আশা করছে আপনার কানে গেলে আপনি ওই দিনই বন্ধ করে দেবেন, জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কিসের কেল্লা, কিসের ফতে? এরপরও যদি কেউ না থামে, আমার মনে হয় ওরে তাহেরি জাদুগ্রস্ত করে ফেলিস। জাদু ছোটাতে হলে ওরে কিছু দেওয়া লাগবে। বুখারী শরীফে হবে না, কি লাগবে? বুখারী শরীফ। কিশোরগঞ্জবাসী 2 নম্বরের শাস্তির কথা পেয়েছিলাম পাপের। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেন। আমি অন্য সময়ের কথা বাদ দিলাম, শিক্ষার জন্য বলছি। 2006 থেকে এই 24 পর্যন্ত যতগুলো মানুষ মারা গেল, আপনি কি ইয়ার কি মনে করেন? 2724 জন মারা গেছে শুধু এই 24টির আন্দোলন। আর এর আগে কত মানুষ মারা গেছে, যার ইশারায় মারা গেল। এই মানুষগুলোর বিচার করা দরকার না? এদের যদি দুনিয়াতে এই পাপের শাস্তি দেওয়া না হয়, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু ডবল করে শাস্তি দেবে। এই জন্য আপনাদেরকে আমরা বাঁচাতে চাই, যারা যে পাপ করেছেন পাপের শাস্তি নিয়ে যান, তাহলে কিয়ামতে আপনি ছাড় পাবেন, নাই তো ডবল করে আল্লাহ যখন দেবে তখন টের পাবেন। বহু মানুষ এই 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, খুন, গুম, আয়না ঘরে রেখে এখন বলছে আস্তাগফিরুল্লাহ। একে আস্তাগফিরুল্লাহর কাজ? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলছেন এখানে। আমার সাথে জেলখানায় এক ওসি সাহেব ছিল, ওই যে নুসরাত হত্যা মামলার ওসি। আমারে তো রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরেও, মাঝে মাঝে আসতো দেখা করার জন্য। হুজুর, আমিও তো আপনি যে মতো জেলখানায়, আমি একটা অন্যায় করে একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা কেমন হয়েছে। বলেন যে এই যে নির্বাচনে আমি রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, আমার যা লোকজন ছিল তাদের নিয়ে ফজরের আজান পর্যন্ত বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, তওবার নামাজ। কিসের নামাজ? তওবার নামাজ পড়ার পরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর, আমার এই তওবা হয়েছে না। কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ে? আপনি দোষ করেছেন আমার মতো হামজাদের কাছে। একটা এমপি বানাতে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত হামজা লাগে। এক কথা বলছেন এখানে। আপনি সবাইটা একাই দিয়ে দিলেন, আর এখন পড়েন আস্তাগফিরুল্লাহ। আগে 3.5 লাখ, 4 লাখ হামজার কাছে যাবেন, এদের কাছে যে বলবেন যে আমি এই কাজ করেছিলাম, এখন আপনারা কি করবেন করেন, কারণ অপরাধ যার কাছে স্বীকার করবেন এটার নাম তাওবা। আর আমরা এই দেশের মানুষ এমন পাগল, অপরাধ করে একজনের কাছে, স্বীকার করে আরেকজনের কাছে। এই দেশের জমি জায়গা আত্মসাৎ করে, টাকা পয়সা মেরে খায়, আর কাবা শরীফের দেওয়াল ধরে যায় কান্দে। এটা পাগল না?
কোথায় 6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। অপরাধ করলে কিশোরগঞ্জে, কাবা শরীফে কি? এই জন্য অপরাধ যার কাছে করেছেন স্বীকার তার কাছে করা লাগবে। ওনাকে ওই দিন বলেছিলাম, স্যার আপনার জীবনে একটা মারাত্মক ভুল হয়ে গেছে, আপনি হয়তো বের হয়ে যাবেন 7-8 বছর পরে, যে যাদেরকে পাবেন তাদের কাছে মাপ চেয়ে নিলেন, কিন্তু এই কয় বছরে তো অনেক হামসা মারা যাবে। কি অনেকে মরে যাবে না? আপনি তাদের কাছে মাপ চাবেন কি করি? বস আমি কি করবো, এখন কিছু করার নেই, কারণ যারা মরে গেছে ওদের কাছে আপনি মাপ চাবেন কি করি? একটা জালেমাকে টিকাতে গিয়ে এরকম বহু মানুষের জীবন আপনারা নষ্ট করে ফেললেন। এই জন্য আমরা যেন এই ভুল সামনে না করি। যার কাছে যে অপরাধ করেছেন আগে তার কাছে যে স্বীকার করবেন, তার যদি ক্ষতি হয়ে যায় তার ক্ষতিপূরণ দেবেন। আমি নিজে ভিকটিম, 3টা বছর আমার বিনা কারণে আপনি আটক করে রেখেছিলেন। এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ পায়নি তারা। তাহলে 3 বছর আপনি রাখলেন। আমার বাবার কাছ থেকে প্রায় 30 লাখের উপর টাকা খেয়েছি, কারণে অকারণে। বলতো টাকা দেন, নাই তো আরো মামলা দেবো, এভাবে ভয় দেখিয়ে দেখিয়ে এতগুলো টাকা নিয়েছি। এরপরে আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, সেখানে নিয়েছি প্রায় 32 লাখ টাকা। এখন ওনারা যদি বলো হুজুর মাফ করে দিন, না আমি আন্দাজে মাফ করে দিলে হবে, টাকা ফেরত দেন, এই কথা বলছো না কেন? সেদিন মামলার আয়ু কল দিয়ে বলছো হুজুর মাফ করে দিয়ে, না মাফ তো করবো, আগে টাকাগুলো দেবেন তো। টাকা নেই আপনি আন্দাজে মাফ করে দেবো না? এখানে যার সে ক্ষতি করেছেন এই 15.5 বছরে, যার যা নষ্ট করেছেন, আপনার কারণে অনেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই। এরকম মানুষ দেশে ছিল না? আপনার কারণে এই 15 বছর অনেকে ঘরে থাকতে পারে নাই, কবরস্থানে যে গর্ত খুঁড়ে সেখানে ছিল। আমি এমন প্রমাণও পেয়েছি, কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ ধানের খেতে, কত কঠিন অবস্থায় পার করেছে দিনগুলো। আর আপনি এখন বলবেন যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে, অত সহজ? অপরাধ যার কাছে স্বীকার করবেন, এটা মনে রাখবেন ভালো করে। এই জন্য মানুষ যারা হত্যা করেছেন, যার সাথে জড়িত যারা, তার শাস্তি ডবল হবে যদি দুনিয়ায় শাস্তি আপনার না হয়। আমি আশা করছি আমার কথার ইঙ্গিত আপনি বুঝেছেন। ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। কি করা যাবে না বলেন তো? বাংলাদেশে জেনা করা এখন সহজ না কঠিন? একেবারে সহজ করে দিয়েছি। বিশেষ করে ভারতের এই পিন আপ করা পত্রিকাগুলো, আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসে। আমি মালদ্বীপে গিয়েছিলাম, মালদ্বীপের মতো রাষ্ট্রে ভারতের চ্যানেল সব বন্ধ করে দিয়েছে। আর আমাদের এই দেশে ভারতের 36টা চ্যানেল চলবে, তাও শিক্ষামূলক কোনো চ্যানেল নেই, শুধু ঘর ভাঙা আর পরকীয়া প্রেম করা। মমতা ব্যানার্জি বুঝে ফেলেছে পশ্চিমবঙ্গে জানা এগুলো কোনো শিক্ষা দিতে পারে না, শুধু মানুষের ভেতরে তালাতালি করে। আর আমরা মুসলমান এখনো বুঝি না। আমরা আশা করবো এদের এই চ্যানেলগুলো সব বন্ধ করে দিন, কোনো দরকার নেই, এদেশে চ্যানেল কম নেই। এই সংস্কৃতি দিয়ে আমাদের চরিত্র কোথায় নামিয়েছে আপনি টের পাচ্ছেন? নবীজি 1500 বছর আগে বলেছিল যে এমন সময় আসবে যে মানুষ নিচে বসে বসে জেনা করবে আর জেনা করা দেখবে। আমার মনে হয় সে সময় চলে এসেছে। যাদের কাছে মোবাইল আছে, এমন কোন দৃশ্য যদি থাকে যেটা দেখলে আপনি আনন্দ পান, ভালো লাগে, মজা লাগে, আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে। কার কাছে কি আছে ডিলিট করেন তাড়াতাড়ি। আপনি কোন দিকে তাকিয়ে আছেন? তাড়াতাড়ি করেন। হ্যাঁ করেন, তাড়াতাড়ি করেন। কি আছে কি? আপনার মোবাইল কিন্তু চেক হবে এখন, যদি কিছু পাই নেন, সময় দিলাম, তাড়াতাড়ি ডিলিট করে ফেলেন, অথবা বাড়ি যাওয়ার আগে ডিলিট করে দেবেন। কারা কারা হাত তোলেন তো? আরে মুরব্বি, কি আছে মোবাইলে দেখে না? এরকম দাঁড়িয়েওয়ালা মানুষের যদি কিছু থাকে এদের কি আছে? আলহামদুলিল্লাহ আমি এই এলাকা না ভালো আছে তো 4-5 জন, অন্য এলাকায় দেখে অনেকে। যদি কিছু থাকে ভাই ডিলিট করে ফেলবে। শয়তান এমন জায়গায় নিয়ে যাবে আপনাকে, এই চোখের আর এই মনের এই জিনাটা দিয়ে শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারবেন না। এটা একটা নেশা লাগিয়ে দেবে শয়তান আপনাকে।
সাজ্জানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মানুষের এই আমলটাকে একেবারে সুশোভিত করে দেখাবে যে আরে এর ভেতরে মজা। সুতরাং আমরা চাই জেনার যত পথ আছে সব যেন বন্ধ হয়। জেনার শাস্তি যদি দুনিয়ায় আপনার না হয়ে যায়, কিয়ামতে কিন্তু ডবল করে আল্লাহ শাস্তি দেবে। ওয়াখলুদু ফীহি মুহানা, এবং অপমান করে অপমানজনক অবস্থায় জাহান্নামে চিরস্থায়ীভাবে আল্লাহ দিয়ে দেবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যে কথা বলছিলাম, এই যে এরকম বানানো ইবাদত যারা করেন, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে ডেকে জিকির করেন, এরকম বহু ইবাদত বাংলাদেশে চলছে যেটা আসলে ইসলামে নেই। এই কথাগুলো বলতে গেলে যারা এগুলো করে খায় তাদের মন খারাপ হবে না? তারা আমার ভালোবাসবে? তখন তারা বিরোধিতা করে, যা ইনি আল্লাহর ওলি দেখতে পারেন নাই, পীর সাহেব দেখতে পারেন। আরে পীর তো উস্তাদ, শিক্ষক, যেটা পারেন না তার কাছে যে আপনি জিজ্ঞাসা করে নেবেন, এতটুকুই। তার গা পাটি পা লাগবে, উল্টা পাল্টা করা লাগবে, তা কোথায় পেয়েছেন? সুতরাং যারা এগুলো ইসলামের নামে করেন, এই জন্য হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা এটা, হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এমন ইবাদত করে যেটা আসলে নেই ইসলামে। ওই মানুষগুলো তখন মন খারাপ হবে, তখন ওরা হাদিয়া তোফা নজর নিয়াজ দিয়া দূরের কথা আপনাকে শেষে তাড়াবে। আমি সেদিন এক পীরের দরবারে গিয়েছি, তাড়া খেয়েছি ঝিনাইদহ। আমারে বলছে হুজুর শিরিকের উপরে কথা বলেন। আরে যে দেখছি পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে, একটা কথা হইল? প্রকাশ্য শিরিক এখানেই চলছে। শিরিকের আয়াত দিয়ে আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে বলছে যে এ কি শুরু করিস, আমার দরবার তো থাকবে না। শেষে এমন তাড়া দিয়েছিল, টাকা পয়সা দেওয়া দূরের কথা, তাড়া খেয়ে বাঁচি না, পা আমার ছিলিয়ে। কিন্তু কোরআনের কথা গোপন করা যাবে না। সুতরাং আল্লাহ যে ফোর্সে, যে সিস্টেমে বলতে বলেছেন, আমরা ওই দুইটা জিনিস সামনে রেখে বলবো। আর আপনাদের দায়িত্ব হচ্ছে ফাস্তামিউ লাহু আনসিতু। মুরব্বি বলছিলেন না, সামিয়া দিলেও হয়ে যেত, ফাস্তামিও দিয়েছেন, মনোযোগ সহকারে শুনবেন এবং চুপ থাকবেন। আল্লাহ তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে অন্তত কিছু যেন বাড়ি নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার আজকের বিষয় হচ্ছে কেউ কারো নয়, কেউ কারো। সূরা আহকাফ এর শাব্দিক অর্থ উপত্যকা। 9 নাম্বার একটা আয়াত পড়েছি মাত্র 35টা আয়াতের ভেতরে। রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী আপনি বলুন, আমি কোন নতুন রাসূল না, আমার আগে বহু রাসূলের দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের ধারাবাহিকতায় আমিও এসেছি তোমাদের কাছে। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এটাও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন। আমি তো শুধু অতটুকুর অনুসরণ করে চলি যেটা আমার উপরে ওহী করা হয়, আর আমি প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী ছাড়া আর কিছু না। এটা বাংলা অর্থ ছিল। আয়াত নাযিল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট ফি জিলালিল কোরআন তাফসীর থেকে বলছি। মুফাসসির লিখেছেন, আয়াত যখনই নাযিল হয়ে গেল, বিশ্বনবী নিজে ফাতেমাতুজ জোহরাকে ডাক দিলেন, ইমাম হাসান হোসাইনকে ডাক দিলেন, নিজের ফুফু সাফিয়াকে ডাক দিলেন। বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে, আমার আন্ডারে যতদিন আছো আমার বাড়িতে, তোমার চাহিদা মতো যা ভালো লাগে বলো, আমার সাধ্য মতো পূরণ করব। কিন্তু কিয়ামতের দিন এই পরিচয়ে কোনো কাজ হবে না যে আমার বাবা নবী ছিল। এ হাসান হোসাইন, আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি তোমাদের। যা করার দুনিয়াতে আমার কাছে চেয়ে নাও, কিন্তু মরণের পরে এই পরিচয় কিন্তু কাজ হবে না যে আমার নানা নবী ছিল। ফুফুকেও বললেন এ কথা, যে ভাইয়ের ছেলে নবী ছিল, এই কথা বলে পার পাওয়া যাবে না। নিজের কাজ আগে দুনিয়ায় নিজে করে যাও। কিশোরগঞ্জবাসী আমাকে আজটা ভাবিয়ে তোলে যে নবীজি যদি নিজের মেয়েকে কথা বলতে পারে, নিজের জামাই, নিজের ফুফু, নিজের নাতি, এদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। এদেরকে যদি নবী এই কথা বলতে পারে, আমরা তো অনেক দূরের মানুষ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কারো উপরে ভরসা না করি, নিজের কাজটা নিজে করি। আমি যা করলাম এতটুকু জীবন দিয়ে, সত্যি আমি পার হতে পারবো তো আমার কাজ দিয়ে?
মা তাযালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ইলা আখিরিল হাদিস মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ নিজের সামনে বান্দাকে দাঁড় করাবে, পাঁচটা বিষয় জিজ্ঞাসা করবে। এই পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক বিগত সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে। মাঝে মাঝে একা থাকলে আমার এই আজটা ভাবিয়ে তোলে, এই কারণে চিন্তা করে আল্লাহ আমি যদি এখনই মারা যাই, কিয়ামত যদি এখনই কায়েম হয়ে যায়, তুমি যদি ডাক দিয়ে বলো হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, জবাব দেওয়া লাগবে না। শুধুমাত্র 25 সালের জানুয়ারির 1 থেকে 9, এই 9 দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যা, জান্নাতে যা। আমার যা কাজ কারবার, আমার এই 9 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাব শোনো, নাম শুনেছি, এটা যে কত বড় ভয়ঙ্কর জিনিস শুরু না হলে আপনি বুঝবেন না। এই টেন্ডেন্সি যাদের ভেতরে এসেছিল, এই মানুষগুলোর জীবন পরিচ্ছন্ন হয়ে গেছে। হিসাব ছোট্ট একটা শব্দ, একটা মানুষকে পরিবর্তনের জন্য আর কিচ্ছু দরকার নেই, এই শব্দটাই যথেষ্ট। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। চিন্তা করেছেন কখনো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের একটা ঘটনা পড়েছি, শিক্ষার জন্য বলছি। তার সন্তানটা তিনি এক মাদ্রাসায় দিলেন, মক্তবে ভর্তি করে কোরআন পড়ার জন্য। ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী, তিনিও তার সন্তান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। বারবার তিনি কলম ফেলে দিচ্ছে, লিখতে হয় যেটা দিয়ে ফেলে দেয়, আর বলে আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার বলার পরে তিনি 3 বারই তুলে দিয়েছেন। ইচ্ছা করে আর একবার ফেলে বলছে তুলে দাও। হযরত আব্দুল্লাহ এবার রেগে গেছেন, তিনি প্রেসিডেন্টের ছিলেন। বললেন হোসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? হযরত হোসাইন রাগ করে বললেন তুমি তো খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। কি আপনি আমার আব্বাকেও গালি দিলেন? হ্যাঁ দিয়েছি, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো যাও। বাড়ি এসে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? তোমাকেও গালি দিয়েছে, ছোট করেছে, আমারও ছোট করেছে, ও ক্লাসে আমি আর যাবো না। তুমি যদি বিচার না করো। হযরতে ওমর ডাক দিলেন, সন্তান বিচার এখন না, জমার দিন বিচার করব, হাজারো মানুষ আসবে। এই সময় খুতবা দিচ্ছিলেন জমার দিন। হঠাৎ তিনি আলোচনা বন্ধ করে বললেন হোসাইন আছে, ছোট করেছো, গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, এভাবে তো আমি কোনোদিন ভাবিনি, আমি তো তোমার নানার খাদেমই ছিলাম। তুমি এই কথাটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরতে হোসাইন লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইসি হোসাইন ইবনে আলী, যান সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরতে ওমর চুমা খেলেন। সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে আব্বা বিচারই শুরু করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন ডাক দেবে, জীবনের কিছু যদি আল্লাহর কাছে আমি হিসাব দিতে না পারি, আমার যদি কিছু আল্লাহর ভালো না লাগে, অন্তত কাগজটা দেখাবো। রব্বুল আলামিন এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে, সই করা আছে, আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ছিলাম, আমারে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি পেয়েছেন জিন্দা অবস্থায়। তারা আকাশের তারকা দেখতে পান, হয়তো একদিন গণনা করলে শেষ করে ফেলতে পারবেন। কিন্তু হযরত ওমর যত নেকির কাজ করেছিলেন মুসলমান হওয়ার পর থেকে, কোন মানুষ যদি গণনা করে কোনোদিন শেষ হবে না। এত বেশি নেকির কাজ করেছিলেন দুনিয়ায়।
শয়তান পর্যন্ত তাকে দেখলে ভয় পেত। এই মানের মানুষ তিনি যদি হিসাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে এই চিন্তা ভাবনায় থাকে না, আমাদের কি করা উচিত বলেন তো? হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে, আমি শিক্ষার জন্য বলছি। হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার এই সন্তান আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল স্বপ্নে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম হযরত ওমর আমার বাবা সাদা কাফনের কাপড় পরে, সাদা কাপড় পোশাক পরে ভেজা শরীর নিয়ে আসতেছে নদী থেকে। জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় ছিলেন, কতদিন আপনাকে দেখি নাই? হযরত ওমর বলে, সন্তান আমি দুনিয়ার জীবন আজ 12 বছর ছেড়ে দিয়েছি। এত বছর আল্লাহর সামনে আমি জীবনের হিসাব দিচ্ছিলাম, শেষ পর্যন্ত মাবুদ আমাকে নিজ গুণেই ক্ষমা করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে যাচ্ছি। কিশোরগঞ্জবাসী ওমরের মতো মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট চিন্তা অবস্থায় যিনি হাতে পেলেন, তার যদি 12 বছর লাগে তাও আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের কত বছর লাগতে পারে বলেন তো? হিসাব তো সহজ জিনিস, এখন থেকেই পরিবর্তন হওয়া লাগবে। কারো জন্য না, কার জন্য আপনি কি করছেন? ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দেয়। দ্বিতীয় অর্থ হচ্ছে ওই লোকটার জীবন সফল হয়ে গেছে আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনের সফলতা কিন্তু ওইটা, আপনি যাই মনে করেন সারা বাংলাদেশের আপনি মালিক, একেবারে কিয়ামত পর্যন্ত আপনি মালিক, কোনো অসুবিধা নেই। মরণের পরে আল্লাহ যদি বলে যা তোর হিসাব নেই, বিচারও হবে না, জাহান্নামে চলে যায়, আপনার পুরা জীবনটাই বৃথা। বলেন, যাদের জন্য আমরা যা করছি সত্যি কিন্তু এটা গরুর ধোঁকা। আল্লাহ নিজে জানিয়েছেন এটা ধোঁকা, আপনার মা বাবাও ধোঁকা। প্রশ্ন আসতে পারে, মা বাবা এত কিছু করে আপনি কি বলেন? হ্যাঁ, এরাও ধোঁকা। আপনার সন্তানাদি ধোঁকা, আপনার স্ত্রীও ধোঁকা। আমি আমার নিজেরটা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। সত্যি আমি আর চিনি না। এখন যদি নমাজ আলীর বাবা মাত্র 60 থেকে 61 বছর আগে মারা গেছে, ওই লোকটা যদি এখন কবর থেকে উঠে চলে আসে, এসে যদি বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? এক কথা বলছে না কেন? কিসের নমাজ আলীর বাপ আপনি? হ্যাঁ, আমি তো নমাজ আলীকে চিনি না। আর আপনি এসেছেন নমাজ আলীর বাপ পরিচয় দিয়ে ভিটার দাবি নিতে। ভণ্ডামি করার দরকার নেই। যদি জায়গা না পান মসজিদে থাকেন, সকালবেলা কেটে পড়বেন। এক কথা বলছে না কেন? এইটা বলা হবে না, এটার নাম দুনিয়া। এই জন্য আমরা যেন ধোঁকা খেয়ে বোকা হয়ে না থাকি। যেহেতু ধোঁকা খেয়েছিলাম, এখন আমরা সতর্ক হব। নবীজি যদি নিজের মেয়েকে বলতে পারে যে আমার পরিচয়ে কিচ্ছু হবে না, নিজের কাজ নিজে করো, আর আমাদের কোথায় আছি আমরা? বাংলাদেশে। বিশ্বনবীকে যদিও পরবর্তীতে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই আয়াত নাযিল করার মাধ্যমে নবীজির আগে পেছনের সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবীজি যখন এটা বলছিলেন যে আমারটা কিন্তু এই পর্যন্ত, যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার সব কিছু মাফ, কিন্তু তোমাদেরটা আমি জানি না। হযরতে আবু দারদা আয়াতের তাফসিরে দেখেছি, তিনি জিজ্ঞাসা করেন, হে রাসূল, আপনি তো আপনারটা বলে ফেললেন যে আপনার পেছনের সামনের সব মাফ, আমাদের কি অবস্থা হবে? পরবর্তীতে 2 আয়াত পরে সূরা ফাতির 3 নম্বর আয়াতটা নাযিল হয়।
লিয়াদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন যে তাদেরকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, যারা মুমিন নারী আর মুমিন পুরুষ। এবার এদিকে তাকান, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ যে জান্নাতে প্রবেশ করাবে, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান, কাদের নাম বললেন? যারা মুমিন। যারা কি? প্রশ্ন আসতে পারে, আমরা কি? আমরা মুমিন না? না, এটা তো দাবি করা জিনিস না। মুমিন দাবি করতে হলে আগে একটা কাজ ছেড়ে দেওয়া লাগে, তারপরে আপনি ঈমানের দাবি করতে পারবেন। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে, ঈমান আনতে হয়। ঈমান আনার আগে আরেকটা কাজ করা লাগে, তাগুত ছেড়ে দিতে হয়। বাংলাদেশের দিকে তাকিয়ে আমি দেখেছি বহু মানুষ ঈমানের দাবি করে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আল্লাহ বলেন তাকে আগে তাগুত ছাড়া লাগবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে, ওর ঈমান কখনো ছিঁড়ে যাবে না। কথা বুঝতেছেন? সে একটা এমন মজবুত রশি ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবে না। একটা আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে, ওই মানুষগুলো বিপদে পড়লে আর ঈমান রাখতে পারে না। কিন্তু যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পারে, এই মানুষগুলোর যত সংসার বিক্ষুব্ধ তৈরি হোক না কেন, পৃথিবী লোকটা ঈমান থেকে টলে না। কত মানুষ এই দেশের দিকে তাকান, ঝড় উঠেছে কিশোরগঞ্জ শহরে, এখান থেকে ওর বাতি নিভে গেছে। এরকম ইমানদার দেশে নেই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি নাম ধরে বলছি কারণে আমি নিজে পরীক্ষিত। 57 দিন লোকটা রিমান্ডে ছিল। এইসব জায়গাগুলো কিচ্ছু নেই, পিটিয়ে ওরা সব ভেঙে দিয়েছে। দেলাওয়ার ভাইকে দেখেছিলাম, এর তার গরম করে ওনার লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে। সেনসিটিভ জায়গা এটা। কি কথা বলছেন এখানে? কত সেনসিটিভ জায়গা এখানে। আমার নিজের দেখা বলছিল এসে যে ওনারা আমরা তার গরম করে ভেতরে দিয়েছি, ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। যদিও পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। 57 দিন রিমান্ডে বাংলাদেশের ইতিহাসে আর কারো নেই। এত কিছু করার পরেও 100 পরিমাণ নড়াতে পারে নাই তাকে। অথচ কত মানুষ আমরা এই দেশে দেখেছি শুধু বাতাস পাল্টিয়েছে, ও পাল্টে গেছে। আপনি ঈমান আনবেন তাগুত ছেড়ে না দিয়ে, আর দাবি করবেন যে আমার ঈমান আছে না। আগে ছেড়ে দেন তাগুত। তাগুত কি? তাগুতের অর্থ পেয়েছি আমি 4টা। 1 নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত কি? এই যে মুরব্বী বলছিলেন না যে শয়তান কোথায় পাবো? শয়তান নেই এই পৃথিবীতে। মানুষ যারা অহংকার করে বুঝবেন ওইটা শয়তান। কারণ শয়তানের ভেতরে প্রথম রোগ ছিল সে অহংকারী। আমি বাংলায় বলছি, হাসিনার পতনের মূলে যত কিছু তার ভেতরে 1 নাম্বার অহংকার। এই জন্য আমরা আগে তাগুতের অর্থগুলো বলে নেই। 2 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে যারা যৌনতা ছড়াতে ভালোবাসে তারা তাগুত। এই দেশে দেখেন অনেকে আছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আরো আনন্দ পায়। এ পৃথিবীতে একটাই মাত্র প্রাণী আছে, সে নিজের লজ্জাস্থান মানুষকে দেখিয়ে শান্তি পায়, তার নাম কুকুর। এত বড় লেজ, এরপর উল্টা করে রাখে, মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। বহু মানুষ এরকম আছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখিয়ে আনন্দ পায়। এক কথা বলছেন এখন? তাহলে আপনি শয়তানি খুঁজে পান না। জান্নাতের ভেতর থেকে আমাদের আদি পিতা মাতা হযরতে হাওয়া আর আদমকে বের করে দেবে শয়তান। এটা তার প্রথম টার্গেট ছিল না। তাফসীরে মাযহারিতে দেখেন
মুফাসসির লিখেছেন প্রথম টার্গেটই তার ছিল এইটা, কি করে তাদের লজ্জা স্থান উন্মুক্ত করা যায়। সুতরাং নিজের গোপন অঙ্গকে যারা মানুষের সামনে প্রকাশ করতে ভালোবাসেন, সে নারী হোক আর পুরুষ হোক, বুঝবেন আপনি শয়তান হয়ে গেছেন। এই যে হুজুর বসে আছেন, উনি যদি এখন বাড়িতে স্ত্রীকে সালাম দেয় আর ওনার বউ যদি বেরিয়ে বলে কুকুরের বাচ্চা, আমার ভালো লাগবে? রাগ হবে না। উনি জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে, কি এত শিক্ষিতা মেয়ে, এত ধার্মিক মেয়ে, এটা বংশীয় মেয়ে, আমি সালাম দিলাম আমারে জবাব না দিয়ে আমারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে। এটা কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমারে গালি দিচ্ছে, ঝাঁটা নিয়ে তাড়াচ্ছে, তার মানে এর জিনি ধরেছে। কিসে ধরেছে? জিনি না ধরলে এরকম আচরণ করার কথা না। আপনি যখন দেখবেন যে আপনার ভেতরে অহংকার কাজ করছে, যৌনতা আপনি ছড়াতে ভালোবাসছেন, অপচয় আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এক কথা বলছেন এখন, শয়তান আপনাকে জাহান্নামে নিতে চায়। এই মুহূর্তে সতর্ক হওয়া লাগবে। তগতের যে এতগুলো অর্থ, এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে। 3টা পর্যন্ত আমার সময় দিয়েছিল, 3টা পার হয়ে গেছে। ওইটা হেলিকপ্টারটা না থাকলে আমরা আরো চালাতে পারতাম। এই যে ওয়ালা বিকুম, এই আয়াতের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআনে সাজ্জিদ কুতুবের সুন্দর সুন্দর কথা আছে। আপনারা আরো লেখাপড়া করেন, স্টাডি করেন এবং জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমি মেয়েদের জন্য আর কিছু বলতে পারলাম না এখন, কারণ আমার সময় দিয়েছিল 3টা, এখন 3টা 4 বাজে। আজকের মতো শেষ করছি, আগামীতে আসলে রাতের বেলা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আল্লাহ আমাদের জীবনের পেছনে তাকিও না, জীবনের দিকে তাকিও না। আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। কিশোরগঞ্জের এই ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যার মাধ্যমে এসেছিলাম, মাওলানা আব্দুল কাদের লাহোরী, আল্লাহ তোমার এই গোলামের বয়স প্রায় 100 বছরের উপরে। তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো তুমি maaf করে দাও। তার সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী